আমার 2 বছরের বাচ্চা আছে। আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে, কখনো শুয়েও থাকে। আমি সরে সরে সিজদা দেই। এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল। এভাবে নামাজ হবে কিনা? চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে? মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? চুল ও নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে? সাহসিজদা করা তো ওয়াজিব। সুন্নত সালাতে ভুল হলে কি সাহসিজদা করতে হবে? আর দেরি না করে তাহলে শুরু করছি প্রশ্নোত্তরের পালায়। ইয়াসমিন আক্তার খুশি আপনি জানতে চেয়েছেন চুল ও দাড়িতে কি মেহেদির কালার নেওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, চুল এবং দাড়িতে মেহেদির কালার নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। শুধু মেহেদির কালার নয়, যে কোনো আপনার কালার নেওয়া যাবে, যে কালারগুলোর কারণে আলাদা কোনো প্রলেপ তৈরি না হয় চুল বা দায়ের উপরে। অর্থাৎ ধরুন ন্যাচারাল মেহেদি বা জাতীয় কোনো কালার লাগালেও কেউ লাগাতে পারে, তবে কালো কালার করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে এ বিষয়ে, জান্নিবুস সাওয়াদ, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। বিশেষ করে কারোর যদি চুল বা দাড়ি সাদা হয়ে যায় তাহলে সেটাকে রঙিন করার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এই রঙিন করাটা উত্তম এবং ভালো, বিশেষ করে মেহেদির কালার করা। কিন্তু কালো কালার থেকে বেঁচে থাকতে হবে। কালো করে নিজের বয়স লুকানো এবং আরও নানা রকমের অসঙ্গতির দিক সেখানে আছে, সেই কারণে এটি সাধারণ অবস্থায় নিষিদ্ধ রয়েছে। বিধায় আপনি মেহেদি ব্যবহার করতে পারেন চুলে বা দাড়িতে, কোনো অসুবিধা নেই। এমডি জিল্লুর রহমান জোহান আপনি জানতে চেয়েছেন মানুষের শরীরের পেটে এবং বুকে লোম হয়, সেগুলো কাটা যাবে কি না? দেখুন, মানুষের শরীরে বুকে যে লোম হয়ে থাকে, মানুষের শরীরে বা পেটে বুকে যে লোম হয়ে থাকে, সেই লোমগুলো কাটার ব্যাপারে বিশুদ্ধতর মত হলো এগুলো যদি কারোর জন্য বিরক্তির কারণ হয় তিনি কাটতে পারেন। অনেক ওলামা কেরাম এটি নিষেধ করেন এই আয়াতের আলোকে, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না। মূলত এটা সৃষ্টিতে পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেই ক্যাটাগরিতে পড়ে না। সেজন্য কাতার ভিত্তিক ফতোয়ার ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলাম ওয়েব, তারা ফতোয়া দিয়েছেন যে এটি জায়েজ আছে, যদি কেউ চান তাহলে তিনি করতে পারেন। ধরুন বুকের পশম বা পিঠের পশম বা আপনার বাহুতে অনেকের পশম হয় এত বেশি যে সেটি তার জন্য বিরক্তির কারণ হয়, তিনি চাইলে সেটি ফেলে দিতে পারেন বা রিমুভ করতে পারেন, অসুবিধা নেই। শরীরে কিছু পশম আছে যেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, যেমন বগল নিচের পশম, নাভির নিচের পশম, সেগুলো কাটা নির্দেশ করা হয়েছে, মোচ ছোটো করার নির্দেশ করা হয়েছে, অতএব এগুলো কাটতে হবে, নখ কাটতে হবে। আর কিছু আছে যেগুলো রাখা নির্দেশ করা হয়েছে, যেমন দাড়ি, এটা রাখতে বলা হয়েছে, ওটা রাখতে হবে। চুল, নারীরা চুল রাখবেন, পুরুষরাও চুল রাখবেন। কিন্তু কিছু পশম আছে যেগুলোর পরে রাখা বা কাটা কোনো নির্দেশ বা নিষেধ কিছুই নেই। তোমাদের থেকে এগুলো, অর্থাৎ বুকের পশম, পেটের পশম, পিঠের পশম, বাহুর পশম, এগুলো যেহেতু শরীয়ত রাখতেও নির্দেশ করেনি, না রাখারও ব্যাপারে কোনো নির্দেশ না আসেনি, অতএব এটা রাখা না রাখাটা ব্যক্তির ইখতিয়ার উপর নির্ভর করে। যদিও অনেক ওলামায়ে কেরাম নিষেধ করেন তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের কারণ দেখিয়ে। অতএব যদি কারোর একান্ত বিরক্তির কারণ না হয়, এটা ফেলানোর প্রয়োজন নেই। বিরক্তির কারণ হলে তিনি ফেলতে পারেন। তুহিন আপনি প্রশ্ন করেছেন চুল ও নখ কাটার পর তা টয়লেটে ফেললে গুনাহ হবে কিনা? ভাই তুহিন, আমাদের শরীরের চুল, নখ ইত্যাদি কেটে সেটা যদি আমরা টয়লেটে বা ওয়াশরুমে ফেলে দিই, তাহলে তার কারণে গুনাহ হবে না, কিন্তু কাজটি অনুত্তম, মানে ভালো নয়। একজন মুসলিম তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, চুল, নখ ইত্যাদি এগুলো যদি কাটার প্রয়োজন হয় কেটে, তিনি সেটাকে যদি কোনো মাটি ইত্যাদির নিচে পুঁতে রাখতে পারেন, সেটা ভালো, উত্তম। কারণ অনেক সাহাবী থেকে এই ধরনের আমলের কথা পাওয়া যায়। কিন্তু যদি কেউ এটা করতে না পারেন, বরং ডাস্টবিনে বা অন্য কোথাও ফেলে দেন, তাহলে এই ফেলার কারণে তিনি গুনাহগার হবেন না, পাপী হিসাবে বিবেচিত হবেন না, বড়জোর উত্তম কাজ করেননি এটি। যেহেতু মানুষের শরীর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন, এই জন্য চুল, নখ এগুলো তার অঙ্গ। তো এই অঙ্গকে অসম্মানজনক জায়গায় না ফেলাটা উচিত, উত্তম। বাট যদি কেউ ফেলেন তাহলে বড় কোনো গুনাহগার হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই, গুনাহ হবে না। তানভীর আহমেদ নীলয় আপনি জানতে চেয়েছেন সাহসিজদা করা তো ওয়াজিব, সুন্নত সালাতে ভুল হলে কি সাহসিজদা করতে হবে? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সাহু সেজদা তো ওয়াজিব তরক হলে দিতে হয়। এখন কথা হলো, যে নামাজটাই সুন্নাত, ওই নামাজের মধ্যে যদি কোনো কিছু ছুটে যায় তাহলে কি সেজদা দিতে হবে কি না? উত্তর হলো হ্যাঁ, সেজদা সাহু দিতে হবে। তার কারণ হলো
কোনো নামাজ সুন্নত হলে কি হবে, ওই নামাজের মধ্যে ওয়াজিবের পার্ট আছে, ফরজের পার্ট আছে, সুন্নতের পার্ট আছে, সব কিছুর আলাদা আলাদা ভাগ করা আছে। অতএব 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেও সেখানে কিছু কাজ করতে হবে ফরজ আবশ্যিক হিসাবে, কিছু কাজ করতে হবে ওয়াজিব হিসাবে, কিছু কাজ সুন্নত হিসাবে করতে হবে। অতএব এই সুন্নত নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব ছুটে যায় অবশ্যই আপনাকে সিজদা সহ দিতে হবে। এটা শুধু ফরজের জন্য বা ওয়াজিবের জন্য খাস নয়, সুন্নাত নামাজের মধ্যেও প্রযোজ্য হবে। সিরাজা মুনির আপনি জানতে চেয়েছেন, আমার 2 বছরের বাচ্চা আছে, আমি নামাজে বসলে সে আমার সিজদার সামনে এসে বসে, কখনো শুয়েও থাকে। আমি সরে সরে সিজদা দেই। এমনও হয় আমি সিজদা থেকে উঠে দেখি ও সিজদার সামনেই ছিল। এভাবে নামাজ হবে কি না? বোন সিরাজা মুনিরা, প্রথম কথা হলো যে এভাবে নামাজ হয়ে যাবে। আপনার সিজদার সময় আপনার সামনে ছিল, তাহলে আপনি তাকে সিজদা করেছেন, শিরক হয়ে গেছে, এরকমটি ভাবার কোনো কারণ নেই। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি সিজদা তো আল্লাহকে করছেন, আপনার নিয়ত তো সেটি। সকল আমল যেহেতু নিয়তের উপর নির্ভর করে, অতএব আপনার এই সিজদাটি কোন উদ্দেশ্যে আপনি সিজদা করেছেন তার উপর নির্ভর করবে। আপনি তো সিজদা আল্লাহকে করেছেন, তাকে করেননি। তো কাকতালীয়ভাবে সে সামনে ছিল, জাস্ট এটুকু, আপনি তাকে উদ্দেশ্য নিয়ে করেননি, অতএব তার নামাজ হয়ে যাবে। আর নামাজের সময় বাচ্চারা ডিস্টার্ব করতে পারে, সেই জায়গা থেকে বাসায় অন্য কোনো লোকজন থাকলে তাদের কাছে বাচ্চাকে রাখা উচিত, যাতে করে তারা বাচ্চাকে ধরে রাখেন এবং বাচ্চা যেন ডিস্টার্ব না করে। কিন্তু এর পরেও বাচ্চারা ডিস্টার্ব করতে পারে। যদি বাচ্চারা ডিস্টার্ব করেন, রাখার কোনো লোক না থাকে, অথবা রাখার লোক থাকার পরও ডিস্টার্ব করলো, নামাজে উঠে পড়লো, তাহলে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া উচিত, সবর করা উচিত। এর মধ্যেই নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য কসরত করা উচিত, চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, তার নাতি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা অনেকেই তার কাঁধের উপরে বা পিঠের উপর উঠে বসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেন তাদের নামা পর্যন্ত, তারপর সিজদা থেকে উঠতেন। তাহলে বোঝা গেল যে বাচ্চারা নামাজের সময় গায়ে গড়াগড়ি করা, উপরে ওঠা বা সামনে পিছনে হাঁটাহাঁটি করা, এটা হতে পারে। বাচ্চাদের এই বিষয়টিকে সহনশীলতার সাথে দেখা উচিত। যদিও সাধারণ বড় কোনো মানুষ বা বা কোনো বালক বা প্রাপ্তবয়স্ক লেভেলের কেউ যদি হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। আয়েশা আখতার নিশি আপনি জানতে চেয়েছেন, গোসলের সময় পানির ছিটা অন্যের উপর গিয়ে পড়লে সে কি অপবিত্র হয়ে যাবে? বোন আয়েশা, এই প্রশ্নের উত্তর হলো, গোসলের সময় পানির ছিটা অন্য কারোর গায়ে পড়লে তিনি অপবিত্র হয়ে যাবেন না। প্রথমত, আপনার শরীরে যদি কোনো নাপাক পানি পতিত হয়, অর্থাৎ সরাসরি আপনি শরীর নাপাক হওয়ার কারণে যে পানি প্রবাহিত করছেন, সে পানিটা গিয়ে আপনার গায়ে পড়ে, তাহলে শরীরে নাপাক শরীরের উপর দিয়ে পানি ব্যবহার করা হলে সে পানিকে পুনরায় ব্যবহার করার জন্য ব্যবহার করা যাবে না, কিন্তু সে পানিটা নাপাক হয়ে যাবে না। আমি আবারও বলছি, ধরুন কার গোসল ফরজ হয়েছে, তিনি গোসল করছেন, তো তার হাতে নাপাক লেগে নাই, কিন্তু শরীরে অদৃশ্য নাপাক হয়ে গেছে শরীর, যার কারণে তার শরীর থেকে প্রবাহিত পানিটা যদি পড়ে যায়, এই পানিটা নাপাক নয়, তবে এই পানিটা অন্য কাউকে পবিত্র করতে পারে না। সরাসরি এই পানিটা যদি কেউ ধারণ করে নিয়ে ওযু করতে চায়, ওযু হবে না, কিন্তু এই পানিটা নাপাকও নয়। অতএব যদি গোসলের ছিটা কারোর গায়ে গিয়ে পড়ে, তাহলে তাতে নাপাক হবে না। আর যদি তার শরীরের কোনো অংশে নাপাক থাকে এবং সে পানি নাপাকের সাথে মিশে গিয়ে যে পানির ছিটা পড়েছে এটা সেই নাপাক পানি হতে পারে, এরকম সন্দেহ থাকে, তাহলে সন্দেহের ক্ষেত্রেও আপনার অজু বা পবিত্রতা এগুলো সন্দেহের কারণে নষ্ট হয় না। আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, ইসলামের ফিকহের একটি মূলনীতি হলো নিশ্চিত বিষয় সন্দেহের কারণে আপনার দূরীভূত হয়ে যায় না। যার কারণে খোলাসা কথা হলো, ফরজ গোসল করলেন আপনি, এই গোসলের যে নাপাক, এই গোসলের যে পানি প্রবাহিত হয়ে পড়লো, সেই পানি ছিটা কারো গায়ে পড়লে সেটা নাপাক হবে না। প্রথমত, শরীর থেকে প্রবাহিত হয়ে গেলে, নাপাক ব্যক্তির শরীর থেকে প্রবাহিত হলেই পানিটা নাপাক হবে না। দ্বিতীয়ত, নাপাক শরীরে কোনো নাপাক পদার্থ থাকলে তার সাথে মিশে গিয়ে পানিটা নাপাক হয়ে ছিটা লেগেছে, যেটা যে সেই পানি, এটাও যেহেতু আপনি নিশ্চিত নয়, অতএব মূলগতভাবে এর কারণে শরীর বা কাপড় লাগলে সেটি নাপাক হয়ে যাবে না। তবে সাধারণত এ ধরনের পানি থেকে বেঁচে থাকলে ভালো অবশ্যই, যাতে করে নিজের ভিতরে কোনো প্রকার সন্দেহের রোগ না আসে। অনেকের মধ্যে সূচিবায়ুর রোগ আছে, সেগুলো যেন না হয়।